আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আমার হাবিব আমার সাথে সাক্ষাৎ করবে, অথচ আমার হাবিবের চেহারাটা মলিন দেখা যায়। আমার হাবিবের চেহারার মধ্যে একটা বিষণ্ণতার ছাপ দেখা যায় কেন? আমার হাবিবকে তুমি একটু জিজ্ঞাসা করো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারাটা মলিন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ জিবরাইল আমার আল্লাহ তো আমার জন্য দ্রুতগামী বুরাক পাঠাইছে। আমি সেকেন্ডের ভিতরে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব, এত দ্রুতগামী বুরাক আল্লাহ আমার জন্য পাঠিয়েছে। কিন্তু কিয়ামতের দিনটা তো এই দিনের 50,000 বছরের সমান। সেই ফুলসিরাতের ফুল এই দিনের 30,000 বছরের সমান। আমি তো দ্রুতগামী বুরার উপরে উঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব, কিন্তু আমার চিন্তা হলো আমার এই গুনাহগার উম্মতগুলো কেমন ভাবে 30,000 বছর এই রাস্তাগুলো কেমন ভাবে পার হবে, কেমন ভাবে আমার এই গুনাহগার উম্মতগুলো 50,000 বছর কেমন ভাবে পার হবে। আমার নবী দয়াল নবী যেদিন পৃথিবীতে এসেছে, আল্লাহ নবী মার গর্ভ থেকে সেই নবীজি বলেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। দয়াল নবী, আল্লাহু আকবার। আল্লাহর নবী, এ জিবরাইল আমার চেহারাটা মলিন হয়ে গেছে, এই জন্য রে জিবরাইল আমি এত দ্রুতগামী ঘোড়ার উপরে সওয়ার হয়ে আমি চলে যাব আল্লাহর সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমার এই গুনাহগার উম্মতগুলো কেমন ভাবে সেই দিন পার হবে। আল্লাহর নবীর চেহারাটা যখন মলিন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আমার হাবিবকে বলে দাও আমার হাবিবের যত উম্মত আছে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, আমার নবী যাদের জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ তার উম্মত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া নবিয়্যু মির রাহমাত लक़ब पाने वाला मुरादी गरीबों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों की वाले गुलामों का मौला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिही। ছন্ডিথলা দক্ষিণপাড়া টুনপাড়া বাইতুল মামুর জায়ে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবুল হাসিম সাহেব দামাত বরকাতুল আলিয়া উপস্থিত আছেন আজকের এই মাহফিলে। এই নরসিংদী মনোহরদীর সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম খান বীরু সাহেব আলোচনা করেছেন আমার আগে, খুব সুন্দর চমৎকার আলোচনা করতেছিলেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ উদীয়মান তরুণ বক্তা, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লাম হযরত মাওলানা আবুল কাসেম হুসাইনি সাহেব দামাত বরকাতুল আলিয়া। আরো আলোচনা করেছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা বিলাল হুসাইন সাহেব দামাত বরকাতুল আলিয়া। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন আজকের এই মাহফিলে অত্র এলাকার সুনামধন্য উলামায়ে কেরাম,
আইম্মাই মাসাজিদ, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য বাপজনেরা, সমবয়সী যুবক ভাইরা, ছোট ছোট খোকামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি, যে মহান মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে আজকের ইসলামী মহাসম্মেলনে জান্নাতের বাগানে যে মালিক আমাদেরকে আসার মতো, বসার মতো, কিছু দিনই কথাবার্তা বলার মতো, শোনার মতো যে মহান মালিক আমাদেরকে সুযোগটুকু করে দিয়েছেন, তৌফিকটুকু দান করেছেন, সর্বপ্রথমে আমরা সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করি। সকলে উচ্চ আওয়াজে ভলিন্টো কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আর ভূমিকাতে আলোচনা নষ্ট না করে সরাসরি কোরআন থেকে আলোচনা করতে চাই। আমি আলোচনা শুরু করার আগে সকলকে একটু অনুরোধ করব, সামনের জায়গাগুলো আমরা একটু ফিল আপ করে বসি। সামনে যে জায়গাগুলো আছে এই খালি জায়গাগুলো আমরা ফিল আপ করি, কারণ মধ্যখানে সুযোগ পেয়ে যায়। মানুষের একজন শত্রু আছে, সে কে বলেন তো দেখি? শয়তান। মধ্যখানে কিন্তু শয়তান যদি সুযোগ পেয়ে যায় তাহলে কিন্তু শয়তান একজন একজন করে সকলকে উঠিয়ে দিবে। কারণ শয়তান সবসময় চায় মানুষ যেন ভালো কাজ না করতে পারে। কথাটা কি না? জান্নাতের বাগান যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা চলবে, এই জান্নাতের বাগানে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা এখানে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি যারা পিছনে আছেন আমি সকলকে অনুরোধ করব, সকলে একটু সামনের দিকে অগ্রসর হয়ে বসুন। এখন আসুন, এই মাস হলো রজব মাস। মাসটার নাম কি? আরো জোরে বলেন, কি মাস? মাস হলো রজব মাস। আজকে আলোচনা নিয়েছি রজব মাসের আলোচনা। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন, আল্লাহ নবী সব সময় এই দোয়াটা করতেন। সকলেই আমার সাথে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ুন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করো, রমজান মাসে তুমি আমাদেরকে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। রজব মাস উপস্থিত হয়ে গেছে। রজব মাস যখন আসতো আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দোয়াটা পড়তেন, আল্লাহ তুমি রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, তুমি আমাকে রমজান মাসে পৌঁছে দাও, রমজান মাসে পৌঁছে দাও। কারণ রমজানটাকে তিনটি ভাগ করে, প্রথম ভাগ হলো রহমতের, দ্বিতীয় ভাগ হলো মাগফিরাতের, আর তৃতীয় ভাগ হলো ইতকুন নার, জাহান্নাম থেকে মুক্তি। ও প্রভু, তুমি আমাকে রমজান মাসে পৌঁছে দাও, তার মানে হলো তুমি আমাকে পরিপূর্ণ রহমত দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, আসছে সামনে রমজান মাস। এই মাস বড় রহমতের মাস, এই মাস বড় বরকতের মাস, এই মাস হলো জাহান্নাম থেকে মুক্তির মাস। নবীজি সব সময় রজব মাসে দোয়া করতেন আর বলতেন, প্রভু তুমি আমাকে রজব মাস এবং শাবান মাসের মধ্যে বরকত দাও, রমজান মাসে তুমি আমাকে পৌঁছায় দাও। জেরে কন্যা সুবহানাল্লাহ। রজব মাসে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমরা রজবের আলোচনা শুনবো। এই রজব মাসের মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হলো বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 27 তারিখে আল্লাহর নবী ঊর্ধ্ব গমন করেছিলেন, মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আলোচনা চললে মেরাজের আলোচনা। তাহলে আসুন যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, প্রথমেই সেই সূরার পরিচিতি হলো
যে সূরার প্রথম আয়াত তেলাওয়াত করেছি সূরাটার নাম হলো সূরাতুল বনী ইসরাঈল। সূরার নাম কি? সূরাতুল বনী ইসরাঈল। এই সূরার ভিতরে আয়াত আছে 111টি। কয়টি? আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 111টি আয়াতের মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি, 1 নাম্বার আয়াতটি তেলাওয়াত করেছি। এই সূরাটা নাজিল হয়েছে মক্কা। কোথায় নাজিল হয়েছে? রাসূল যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন বিদায় সূরার প্রথম দিকে লেখা আছে সূরাতুল মাক্কিয়া। পবিত্র কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ। এই 30 পারা কোরআন শরীফের মধ্যে এই সূরা স্থান পেয়েছে 15 নম্বর পারার মধ্যে। 15 নম্বর পারার মধ্যে এই সূরাটা স্থান পেয়েছে। সূরার নাম হলো সূরাতুল বনী ইসরাঈল। এখন আসুন আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতের মধ্যে প্রথম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্রতা জ্ঞাপন করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাযী যিনি আসরা বিআবদিহি, যিনি ভ্রমণ করাইছেন, বিআবদিহি তার বান্দাকে ভ্রমণ করাইছেন, তার বান্দাকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভ্রমণ করাইছেন রজব মাসের 27 তারিখ। কোন তারিখ? রজব মাসের 27 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করাইছেন তার বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই ভ্রমণটা দুই প্রকার। একটা ভ্রমণ, এই ভ্রমণটার মধ্যে আনন্দদায়ক, আর একটা ভ্রমণ হলো কষ্টদায়ক। আমার নবীকে আল্লাহ যে ভ্রমণটা করাইছেন রজব মাসের 27 তারিখ, সেই ভ্রমণটা ছিল, ভ্রমণের মধ্যে আনন্দ ছিল, আনন্দদায়ক ভ্রমণ ছিল। যেরকম সুবহানাল্লাহ, কেমন আনন্দ ছিল সেই ভ্রমণ, যেই ভ্রমণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, শুধু তাই নয়, শুধু 7টি আসমান আল্লাহ ভ্রমণ করার নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সপ্তম আসমান ভ্রমণ করিয়ে সিদরাতুল মুনতাহা অর্থাৎ জান্নাত জাহান্নাম পর্যন্ত ভ্রমণ করাইয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে নয়, এই ইহকাল এবং পরকালের মধ্যে মানুষের জন্য সবচেয়ে আনন্দদায়ক যে বিষয়টা হবে, সেই বিষয়টা হলো মানুষ যখন আল্লাহর দিদার লাভ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভ্রমণ ছিল, সেই ভ্রমণটা ছিল আনন্দদায়ক। সুবহানাল্লাহ কোন না? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কখন ভ্রমণ করাইছেন? দিনের বেলা না রাতের বেলা? আল্লাহ সেটাও কোরআনের ভিতরে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তার বান্দা, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করাইছেন রাতের বেলা। লাইলা
আল্লাহ কি বলছেন এখানে? লাইলাম বলেছেন, দিনের কথা আল্লাহ বলেন নাই। রাত্রি বেলা আল্লাহ ভ্রমণ করেছেন মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম দ্বারা উদ্দেশ্য হলো বাইতুল্লাহ। কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বাইতুল্লাহ থেকে অর্থাৎ মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে আল্লাহ তার বান্দাকে বাইতুল মুকাদ্দাস ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা দ্বারা উদ্দেশ্য হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহ তার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে প্রথম আসমান থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করাইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধুমাত্র বাইতুল্লাহ নয়, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা বাইতুল মুকাদ্দাস নয়, আল্লাহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করাইছেন। এরপর আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ যে নবীজিকে ভ্রমণ করাইছেন, ঊর্ধ্বগমন করাইছেন, এই ভ্রমণটার মধ্যে আল্লাহ তাআলা বারাকনা, আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাওলাহু, কল্যাণ দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন, বরকত এবং কল্যাণ দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ সবকিছু শুনেন, আমার আল্লাহ সবকিছু দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুনেন না এমন কোন জিনিস না, আল্লাহ দেখে না এমন কোন জিনিস নাই। আল্লাহ সবকিছু শুনে, আল্লাহ সবকিছু দেখে। সুবহানাল্লাহ। এই হলো আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের তরজমা। এখন আসুন এই আয়াতের তাফসীর যদি করি, তাফসীরের ভিতরে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা মেরাজের আলোচনাটা এখানে এসে যাবে। তাহলে আল্লাহর নবী ভ্রমণ করলেন, কখন ভ্রমণ করলেন? তাফসীরের মধ্যে আসছে আমার নবী 27 রজব অর্থাৎ 26 তারিখ দিন গিয়া রাতে আল্লাহর নবী ঊর্ধ্বগমন করেছেন। আমার নবীজি মেরাজে গিয়েছেন, ঊর্ধ্বগমন করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ করতে গিয়ে নবীজি এই সাক্ষাতের ভিতরে বরকতময় কল্যাণময় ভ্রমণটা করছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যখন নবীজিকে ঊর্ধ্বগমন করাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করাবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামকে দায়িত্ব দিলেন, হে জিবরাইল, আজকের এই রাত্রিতে তুমি জান্নাতের যত ফেরেশতা আছে, যারা জান্নাতটাকে কন্ট্রোল করে নিয়োজিত করে জান্নাত জানা পরিদর্শন করে, অর্থাৎ সব জান্নাতের দায়িত্ব যাদের হাতে, জান্নাতের ফেরেশতাদেরকে বলে দাও জান্নাতের ফেরেশতারা যেন সুন্দর করে জান্নাতটাকে সুসজ্জিত করে, জান্নাতটাকে যখন সুন্দর করে সাজিয়ে রাখে, জান্নাতের মধ্যে আমি আল্লাহ যে হুরগুলো রেখেছি, হুরগুলোকে বলে দাও তারা যেন সুন্দর করে সাজুগুজু করে থাকে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামের মধ্যে যত ফেরেশতা আছে সেই ফেরেশতাদেরকে বলে দাও আজকের এই রাত্রিতে যেন জাহান্নামের আযাবকে বন্ধ করে দেয়। যারা কবরের মধ্যে দায়িত্ব আছে, কবরের ফেরেশতাদেরকে বলে দাও আজকে যেন কবরের আযাব বন্ধ করে দেয়। যাও তুমি জান্নাত থেকে একটা বুরাক নিয়ে যাও। সুবহানাল্লাহ। কোন না একটা বুরাক নিয়ে আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়া আমার কাছে নিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চলে গেলেন। জান্নাত থেকে একটা বুরাক নিয়ে আল্লাহর নবীর কাছে যাবে। যেই বুরাকের উপরে আমার নবী উঠবে, ওই বুরাক আগে থেকে আল্লাহ নবীকে সওয়ার হওয়ার জন্য, আল্লাহ নবীকে তার উপরে ওঠানোর জন্য আগে থেকে বুরাকটা জান্নাতের মধ্যে চটপট করতেছে। কাঁদে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে বুরাকের কাছে গেলেন, বুরাক আগে থেকে আল্লাহর রাসূলকে তার উপরে ওঠানোর জন্য ছটফট করতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাককে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী উম্মে হানির ঘরের মধ্যে আছে।
নবীজি উম্মে হানির ঘরে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে নবীজির কাছে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই রাত্রি আপনার ঘুমানোর জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি ঘুম থেকে উঠুন, আল্লাহর কাছে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর দিদার লাভ করার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন। নবীজি ঘুম থেকে উঠে সেই পানি আপনি পশ্চিম দিকে দাঁড়াইয়া আপনি যদি কোনো নিয়ত করে এই পানি পান করেন, তাহলে আল্লাহ আপনার যে কোনো বিপদ আল্লাহ উদ্ধার করে দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পানি বড় বরকতময় পানি, যেই জমজমের পানি দিয়ে আমার নবী ওযু করে মেরাজে গিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি জমজম কূপের মধ্যে সুন্দর করে ওযু করলেন। যখন শেষ হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বুরাক প্রস্তুত আছে। ওগো নবীজি, আপনি বুরাকের উপরে উঠুন। আল্লাহর নবী বুরাকের উপরে উঠবেন, এমন সময় আল্লাহর নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার হাবিব আমার সাথে সাক্ষাৎ করবে, অথচ আমার হাবিবের চেহারাটা মলিন দেখা যায়। আমার হাবিবের চেহারার মধ্যে একটা বিষণ্ণতার ছাপ দেখা যায় কেন? আমার হাবিবকে তুমি একটু জিজ্ঞাসা করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা মলিন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ জিবরাইল, আমার আল্লাহ তো আমার জন্য দ্রুতগামী বুরাক পাঠাইছে। আমি সেকেন্ডের ভিতরে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব। এত দ্রুতগামী বুরাক আল্লাহ আমার জন্য পাঠিয়েছে। কিন্তু কিয়ামতের দিনটা তো এই দিনের 50,000 বছরের সমান। সেই ফুল সিরাতের ফুল এই দিনের 30,000 বছরের সমান। আমি তো দ্রুতগামী বুরার উপরে উঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব, কিন্তু আমার চিন্তা হলো আমার এই গুনাহগার উম্মতগুলো কেমন ভাবে 30,000 বছর এই রাস্তাগুলো কেমন ভাবে পার হবে, কেমন ভাবে আমার এই গুনাহগার উম্মতগুলো 50,000 বছর কেমন ভাবে পার হবে। আমার নবী দয়াল নবী, নবী যেদিন পৃথিবীতে এসেছে, আল্লাহ নবী মার গর্ভ থেকে সেই নবীজি বলেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। দয়াল নবী, আল্লাহু আকবার। আল্লাহ নবী, এ জিবরাইল, আমার চেহারাটা মলিন হয়ে গেছে, এই জন্য রে জিবরাইল, আমি এত দ্রুতগামী ঘোড়ার উপরে সওয়ার হয়ে আমি চলে যাব আল্লাহর সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমার এই গুনাহগার উম্মতগুলো কেমন ভাবে সেই দিন পার হবে। আল্লাহ নবীর চেহারাটা যখন মলিন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবের যত উম্মত আছে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, আমার নবী যাদের জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ তার উম্মতের প্রত্যেকটা উম্মতের জন্য এমন একটা দ্রুতগামী ঘোড়া পাঠিয়ে দিব। আর যদি কোন সুবহানাল্লাহ, একটা দ্রুতগামী ঘোড়া আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য পাঠিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শান্ত হয়ে গেছে। নবীজি এখন সওয়ার হবে বুরাকের উপরে। এখন বুরাক ছটফট করে। এতক্ষণ বুরাক শান্ত, আল্লাহ নবীর চেহারা মলিন। এখন বুরাক ছটফট করছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বুরাক, তুমি কেন ছটফট করতেছো রে বুরাক? তুমি কি জানো তোমার উপরে কে উঠবে রে বুরাক? তোমার উপরে উঠবে যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যার খাতিরে আল্লাহ 7 আকাশ 7 জমিন সৃষ্টি করেছে, তিনি এখন তোমার উপরে উঠবে। এই বুরাক তুমি নবীর সাথে বেয়াদবি কইরো না। যিনি কত সুবহানাল্লাহ। বুরাক শান্ত হয় না। আল্লাহ বুরাকের জবান খুলে দিল। এবার বুরাক ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার মনের মধ্যে কষ্ট হলো। আল্লাহ আমাকে পাঠিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বুরাকে এখন উঠাবো। আমি খুব আনন্দিত, কিন্তু আমি ছটফট করছি এই জন্য
সেই দিন তো হাসরের মাঠে প্রত্যেকই বুরাকের উপরে সওয়ার হয়ে যাবে। আমার আবদারটা হলো নবী যদি সেই দিন আমি বুরাকের উপরে যেন সওয়ার হয়। আর যখন সুবহানাল্লাহ, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের আবদারটা রাখলেন। আল্লাহর নবী ওয়াদা দিলেন, বুরাক আমি তোমার সাথে ওয়াদা দিলাম আমি বিশ্ব নবী তোমার উপরেই সওয়ার হয়ে সেই কিয়ামতের ময়দানে পার হব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুরাকের উপরে উঠে গেলেন। আল্লাহ নবী বুরাকের উপরে উঠলেন। রাসূলের ডান দিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, বাম দিকে হযরত মিকাইল আলাইহিস সালাম। দুইজন ফেরেশতা দুই দিকে উঠেছে। আল্লাহর নবীর বুরাকের উপরে উঠেছে। বুরাক চলল, দ্রুত বেগে চলে গেল। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেল। বাইতুল মুকাদ্দাসের ভিতরে আল্লাহর নবীর জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে 1,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। সেই 1,24,000 পয়গম্বর সকলে আল্লাহর নবীর জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর নবী যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে উপস্থিত হলেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1,24,000 পয়গম্বর সকলেই দাঁড়িয়ে গেলেন। আহলান সাহলান মারহাবান তাইয়িবান, বিশ্ব নবীর আগমন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সেদিন বাইতুল মুকাদ্দাসে গিয়ে উপস্থিত হলেন। 1,24,000 পয়গম্বর দাঁড়াইয়া আমার নবীকে সালাম জানাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বাইতুল মুকাদ্দাসে গিয়ে উপস্থিত। হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন। আযান দেওয়া শেষ হয়ে গেল, নামাজের জন্য সকলে রেডি হয়ে গেল। সমস্ত নবী সমস্ত রাসূল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন নামাজের জন্য। কে নামাজ পড়াবে? সামনের যাই নামাজটা খালি। ইমামতি কে করবে? যাই নামাজটা সামনে খালি। এই জায়গার মধ্যে কে আছে? বাইতুল মুকাদ্দাসের ভিতরে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আছে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালাম। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালাম। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালাম। যত নবী যত রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীগুলো সেই দিন সারিবদ্ধভাবে দাঁড়ালো। কে পড়াবে নামাজ? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর হাতের মধ্যে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই নামাজ আপনি ছাড়া আর কেউ ইমামতি করতে পারে না। ওগো নবীজি, আপনি গিয়ে যাই নামাজে দাঁড়াইয়া ইমামতি করুন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে গেলেন ইমামতি করার জন্য। আমার নবী ইমামতি করলেন। নামাজ শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। বক্তৃতা দেওয়ার ভালা। কে বক্তৃতা দিবে? সর্বপ্রথম বক্তৃতা শুরু করলেন একটা মানুষ থেকে। আমরা এখন পৃথিবীতে ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, সকলে আমাদের ভাই। কেমন ভাই? এরা আদম সন্তান। এইবার যদি হিন্দু মানুষ হয় সেও আমার ভাই। সে কার সন্তান? আদমের সন্তান। সেই হিসাবে আদমের সন্তান হিসাবে তারা আমাদের ভাই। ইহুদিরা আমাদের ভাই, খ্রিস্টানরা আমাদের ভাই। পৃথিবীতে যত মানুষ আছে, যত ইনসান আছে, সকলেই সকলের ভাই। এখন আসেন কেউ আদম সন্তান হিসাবে ভাই, আর আমরা ভাই হলো আল মুসলিম ওয়া আখওয়াল মুসলিম। আমরা হলো মুসলমান, মুসলমানের ভাই। সুবহানাল্লাহ। ভাষণ দিবে কে? সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করলেন আদম। কারে সৃষ্টি করলেন? আল্লাহ তো প্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাই। আল্লাহ প্রথম সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিস সালামকে। হামদে বেহদ মোর খুদায়ে পাকেরা আকে ইমা দাদ মুস্তে খাকেরা। হামদে বেহদ মোর খুদায়ে পাকেরা আকে ইমা দাদ মুস্তে খাকেরা। এক মুষ্টি মাটি দ্বারা
আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, সেই মানুষের নাম হলো আদম। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কে ভাষণ দিবে? হযরত আদম আলাইহিস সালাম ভাষণ শুরু করলেন। সর্বপ্রথম আদি পিতা। আমাদের পিতা কয়জন বলেন তো দেখি? পিতা হলো 4 জন। একজন পিতার নাম হলো আদি পিতা, একজন পিতার নাম হলো জাতি পিতা, আরেকজন পিতার নাম হলো জন্মগত পিতা, আরেকজন পিতার নাম হলো রূহানি পিতা। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। গোটা মুসলিম জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর তৃতীয় নম্বর পিতা হলো জন্মগত পিতা, যার মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি। আরেকজন পিতা আছে, তিনি হলেন রূহানি পিতা, যিনি আমার গুরু, যিনি আমাকে পথ দেখায়, হেদায়েতের পথ দেখায়। সুবহানাল্লাহ। এই হলো 4 জন পিতা। সর্বপ্রথম ভাষণ দিবে কে? আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ভাষণ শুরু করলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি সে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা জ্ঞাপন করছি, যে আল্লাহ আমাকে সমস্ত মানুষের মানুষ বানালেন, যিনি আমাকে সর্বপ্রথম নবী বানালেন। শুধু তাই নয়, যিনি আমাকে এক মুষ্টি মাটি দ্বারা সৃষ্টি করলেন, যিনি আমাকে বনি আদম বানাইলেন, সমস্ত মানুষের পিতা যিনি আমাকে বানালেন, আমি সেই রব্বুল আলামিনের পবিত্রতা জ্ঞাপন করছি। যিনি কন্যা সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাষণ দেয়, একজনের পরে একজন নবী ভাষণ দিতে শুরু করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাষণ দেয়, আমি সেই প্রভুর পবিত্রতা জ্ঞাপন করছি, যে আল্লাহ আমাকে নমরুদের আগুন থেকে মুক্তি দান করলেন। যিনি কন্যা সুবহানাল্লাহ। যেই নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেলেছিল, সেই আগুন থেকে যেই আল্লাহ আমাকে উদ্ধার করেছে, আমি সেই আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি। এখন গোটা বাংলাদেশে আগুন লাগতেছে। কি লাগতেছে? গোটা বাংলাদেশে আগুন লাগতেছে। বাবার এই আগুন থেকে বাঁচায় কে? আরো জোরে বলেন, কে বাঁচায়? আগুন থেকে বাঁচায় আল্লাহ। আজকে গোটা বাংলাদেশে আগুন ধরতেছে। ঢাকা শহরে আগুন, ময়মনসিংহে আগুন, চট্টগ্রামে আগুন, যেই দিকে যাই সেই দিকে আগুন। এত আগুন কেন? গোটা বাংলাদেশে এত আগুন কেন? হাদিসের মধ্যে আসছে, যেই দেশে অপরাধ বেশি হয়, যেই দেশে জিনা, ব্যভিচারী, চুরি, ডাকাতি, দুর্নীতি যেই দেশের মধ্যে বেশি হবে, সেই দেশের মধ্যে আগুন ধরবে, সেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। অবশ্যই আমাদের আমলের মধ্যে কমতি আছে, কথা ঠিক কিনা? গোটা বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে এই মুহূর্তে তওবা করার দরকার। আল্লাহ যেন আমাদের সেই গুনাহগুলো মোচন করে দেয়। আজকে কেন এত শিলাবৃষ্টি, কেন এত ঝড়, এত তুফান? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর গজব কখন আসে? যখন দেশের মধ্যে অপরাধ বেড়ে যায়। যখন দেশের মধ্যে অপরাধ বেড়ে যায়, তখন ওই দেশের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তুফান আসে, আল্লাহর পক্ষ থেকে শিলাবৃষ্টি আসে। খবরের পাতায় দেখলাম, ফেসবুকে দেখি, বাটি অঞ্চল, যে এলাকার মানুষগুলো একমাত্র একটি ফসলের উপরে নির্ভরশীল, সেই ধানের উপরে নির্ভরশীল, সেই ধান সবগুলো বিলীন হয়ে গেছে। এমন ভাবে পাথর পড়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এমন পাথর এই বাটি অঞ্চলে পড়ে নাই। মানুষ কাঁদতেছে আর চিৎকার করতেছে, হাহাকার করতেছে, আমাদের ধান সব শেষ হয়ে গেছে। কেন এত শিলাবৃষ্টি, কেন এত তুফান? ও মানুষ, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে মানুষের সবচেয়ে গ্রহণযোগ্য ইবাদত হলো মানুষের চোখের পানি। আমার নবী বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। আরে হাদিসের মধ্যে নবীজি বলছেন, দামাতুল আসিম তুতুফি আন ওয়াদার রাব্বি। গুনাহগার ব্যক্তির চোখ থেকে যখন পানি এসে যায়, তখন আল্লাহর যে রাগ থাকে, সেই রাগটা ঠান্ডা হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সব অপরাধী, এত অপরাধ করতেছি। আমার অপরাধের কারণে আমার ভাই আগুনে পুড়ে শেষ হচ্ছে। এই জিনিসগুলো, দৃশ্যগুলো আমরা দেখছি। কেন আজকে ছক বাজারে আগুন লাগবে? কেন বনানীতে আগুন লাগবে? কেন মতিঝিলে আগুন লাগবে? কেন খিলগাঁওয়ে আগুন লাগে? এই বস্তিগুলো পুরো সরকার হয়ে যাবে। কেন সেই মিরপুর 14 নম্বরে আগুন লাগবে? আজকে গোটা বাংলাদেশে তো আগুন কেন? ও মুসলমান, এখনো তওবা করো, আগুন বন্ধ হবে। এই আগুন সৃষ্টি করেছে কে? আরো জোরে বলেন কে? গোটা রাজত্বের মালিক কে? আরো জোরে বলেন কে? তওবা করার দরকার আছে কিনা নাই?
যদি তওবা না করেন এই যে আগুন জ্বলছে জ্বলতেই থাকবে। কথা ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাষণ দান করলেন, আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা জ্ঞাপন করছি, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নমরুদের আগুন থেকে মুক্তি দান করেছেন, যে আল্লাহ আমাকে গোটা জাতির পিতা বানাইছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ভাষণ শেষ হয়ে গেল, সর্বশেষ ভাষণ দিবে কে? সর্বশেষ ভাষণের পালা হলো আখির নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেন। সুবহানাল্লাহ করনা। আল্লাহ নবী ভাষণ দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা জ্ঞাপন করছি, যে আল্লাহ আমাকে সর্বশেষ নবী করে পৃথিবীতে পাঠিয়েছে, যে আল্লাহ আমাকে আদম সন্তান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে সমস্ত রাসূলদের রাসূল বানাইছে, যে আল্লাহ আমাকে সমস্ত নবীদের নবী বানাইছে। আল্লাহ নবী ভাষণ দিলেন, ভাষণ যখন শেষ হয়ে গেল, আমার নবীর ভাষণ হলো সর্বশ্রেষ্ঠ ভাষণ। সুবহানাল্লাহ। আমার নবী ভাষণের মধ্যে একটা ভাষণ দিয়েছিলেন বিজয় হজ্জের মধ্যেই, আর একটা ভাষণ নবীজি দিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে। সুবহানাল্লাহ। আমার নবীজি ভাষণ শেষ হয়ে গেল, নবী এখন পালা হলো আসমানে পাড়ি দিবে। একে একে এক আসমান দুই আসমান এমন ভাবে পাড়ি দেওয়া শুরু করবে। আল্লাহর নবী বুরাকের উপরে উঠলেন, একদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, একদিকে হযরত মিকাইল আলাইহিস সালাম। নবীজি রওনা দিলেন, আসমানে উপস্থিত। সুবহানাল্লাহ। এর আগে আরেকটা কথা রয়ে গেছে, কথা না বলে নি। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার পিছনে কে কে নামাজ আদায় করেছে? সুবহানাল্লাহ করনা। ওগো নবীজি, আপনি কি জানেন আপনার পিছনে কে নামাজ পড়েছে? আল্লাহর নবী ডাক দিয়ে, ও জিবরাইল, আমি কেমন ভাবে জানবো আমার পিছে কে কে নামাজ আদায় করেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছে সমস্ত নবী রাসূল আপনার পিছনে নামাজ আদায় করেছে। শুধু তাই নয়, এই সপ্ত আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা নবী আপনার পিছনে নামাজ আদায় করেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ইমামতি করলেন, নবীজির ইমামতি শেষ, আল্লাহর নবী রওনা দিলেন। এবার পালা হলো আকাশের দিকে। সুবহানাল্লাহ করনা। মানুষ নিয়ে ভ্রমণ করে, ভ্রমণ আনন্দদায়ক। আজকে ভ্রমণ করে আসলাম সেই ইন্ডিয়া থেকে, প্রোগ্রাম ছিল সেই মেদিনীপুর। ভারতের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি। গত এক সপ্তাহ আগে প্রোগ্রাম করেছি মুখার্জি মোড়, কলকাতা পশ্চিম বাংলায় একটা জায়গা, জায়গাটার নাম হলো মুখার্জি মোড়। এখানে অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে, এরা প্রতিদিন দিন করে। একটা লোকের নাম হলো মুশারফ ভাই, লোকটার নাম মুশারফ ভাই। একটা লোক আছে মিজান ভাই, একজনের নাম আশরাফ ভাই। এরা আসলে সাচ্চা মুসলমান। সুবহানাল্লাহ। এই ভারতের মুসলমানেরা সাচ্চা মুসলমান। এদের ভিতরে আন্তরিকতা বেশি, এদের ভিতরে মুহাব্বত বেশি। এমন মুহাব্বত, যখন এই ভারত ছেড়ে বেনাপুর পার হয়ে বাংলাদেশে চলে আসি, প্রত্যেকটা মানুষের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, প্রোগ্রাম করলাম মুখার্জি মোড়ে, প্রোগ্রাম করলাম বসিরহাটে, প্রোগ্রাম করলাম সেই বনগাঁও, প্রোগ্রাম করলাম সেই মেদিনীপুর, কলকাতা। আরো অনেক প্রোগ্রাম গুলো ছিল। বিগত বছর 16-17টা প্রোগ্রাম ছিল ইন্ডিয়াতে। আল্লাহ যদি নেওয়ায় আবার এই 23 তারিখে ইনশাআল্লাহ মালয়েশিয়ার দিকে রওনা দিব। দোয়া করবেন তো সকলেই? সকলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যদি নেওয়ায়, আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহ যদি কবুল করে তাহলে এই মাসের 23 তারিখে মালয়েশিয়া আল্লাহ নিতে পারেন। আমার ভাইরা, যে কথাটা বলতেছিলাম, আপনি ইন্ডিয়াতে ভ্রমণ করবেন, আপনি বাংলাদেশেই তো ভ্রমণ করেন। আমার নবীজি ভ্রমণ করছেন, ভ্রমণটা খুব আনন্দদায়ক। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাংলাদেশের গোটা বাংলাদেশে আপনি ভ্রমণ করেন, যান আপনি সেই বাগেরহাট মংলা বন্দর থেকে কক্সবাজার, আপনি মংলা বন্দর থেকে সুন্দরবনে যান, ওখানে ভ্রমণ করতে যান। আর ভ্রমণটা যখন করবেন, বাড়ি থেকে যখন রওনা দিবেন, রওনা করার সময় একটা নিয়ত করবেন, আল্লাহ গো, তোমার কুদরত দেখার জন্য ঘর থেকে বের হইতেছি। সুবহানাল্লাহ। আপনি যদি ঘর থেকে নিয়ত করেন, আল্লাহ আমি বাংলাদেশের সুন্দরবনে যাব, তোমার সেই কুদরত দেখার জন্য যাব, চিড়িয়াখানার ভিতরে যাই, এই চিড়িয়াখানার ভিতরে খাঁচার ভিতরে বন্দি বানর দেখি, খাঁচার ভিতরে বন্দি অজগর সাপ দেখি, খাঁচার ভিতরে বন্দি সেই বাঘ দেখি, সিংহ দেখি। সুন্দরবনে যান, একটাও খাঁচার ভিতরে বন্দি না। গেছেন কোনদিন সুন্দরবনে? কেউ যান নাই। একটা বড়ের জন্য সুন্দরবনে যাবেন, সুন্দরবনে যাবেন, গিয়া দেখবেন এখানে একটা খাঁচার ভিতরে বন্দি না।
সবগুলো ছুটা, বানর ছুটা, সিংহ ছুটা, বাঘ ছুটা, এগুলো ছুটা সুন্দরবনের ভিতরে। ওখানে যদি দেখতে যান, আল্লাহর কুদরত দেখতে যান, যতক্ষণ যাইবেন ততক্ষণ আল্লাহ আমলনামার মধ্যে নফল ইবাদতের সব লেখা দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কক্সবাজার যাবেন রং তামাশা দেখার জন্য নয়, আমি আল্লাহর কুদরত দেখতে যাব। এখানে বঙ্গোপসাগর আছে, আল্লাহর কুদরত দেখতে যাব। এইদিকে আমরা নরসিংদীর বেলাভরের মানুষগুলো, এই বাদশা বাজারের মানুষগুলো তো ঢেউ দেখি না, নদীর যে বড় বড় ঢেউ আছে, সাগরের ঢেউ আছে, এইগুলা দেখি না। একটা বারের জন্য আল্লাহর কুদরত দেখার জন্য কক্সবাজার যাবেন, গিয়া দেখবেন কক্সবাজারের সমুদ্র সৈকত, গোটা বিশ্ব থেকে মানুষগুলো আসে, সেইগুলো দেখতে আসে। গিয়া দেখবেন এক একটা ঢেউ এত বিশাল আকারে আসতেছে। এইগুলো দেখে দেখে আপনি শুধু বলবেন আমার আল্লাহ জানি কত বড়। সুবহানাল্লাহ। আপনি যদি এই কুদরত দেখার জন্য ঘর থেকে বের হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ভ্রমণটাকে আনন্দদায়ক করে দিবেন। আমার নবীর ভ্রমণটা যেমন আনন্দদায়ক ছিল, আপনি যদি নরসিংদী থেকে কক্সবাজার যান, তাহলে আপনার ভ্রমণটাও আনন্দদায়ক হয়ে যাবে। শুধু আনন্দদায়ক হবে না, এই ভ্রমণটাকে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিবে। আমি গেলাম কক্সবাজার। কক্সবাজার কি আপনি কক্সবাজার থেকে একটা রাস্তা গেছে, এই রাস্তাটা টেকনাফ পর্যন্ত চলে গেছে। একদিকে বঙ্গোপসাগর, আর একদিকে হলো বিশাল বড় বড় পাহাড়। ওই সাগরের দিকে যায়, সাগরের দিকে যখন দেখি চোখটা যত দূরে যায়, কোনো বাড়ি নাই, ঘর নাই, শুধু সাগর আর সাগর। ওখানে যাওয়ার পরে কবি নজরুলের কথাগুলো মনে পড়ে গেল। কবি নজরুল কত সুন্দর সুন্দর কবিতাগুলো বলে গেছেন। সাগর পাহাড় যদি কিছুই না রই, সাগর পাহাড় যদি কিছুই না রই, তোমার মহিমা খোদা রয়ে যাবে, তোমার মহিমা খোদা রয়ে যাবে। মানুষ খুঁজে খুঁজে তোমায় পাবে, মানুষ খুঁজে খুঁজে তোমায় পাবে, তোমার মহিমা খোদা রয়ে যাবে, তোমার মহিমা খোদা রয়ে যাবে। গ্রহ তারা নদ নদী তোমায় ঘিরে, গ্রহ তারা নদ নদী তোমায় ঘিরে, সদা তোমায় তারা খুঁজে ফেরে। জানি না তোমায় পেতে, জানি না তোমায় পেতে কোথায় যাবে, তোমার মহিমা খোদা রয়ে যাবে, তোমার মহিমা খোদা রয়ে যাবে। আল্লাহু আকবার। আর জোরে করো আল্লাহু আকবার। হে বাবা, কবি নজরুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কবি নজরুল ছিল বাংলাদেশের জাতীয় কবি। ওনার এই হামদগুলো শুনলে মনে হয় এই লোকটা কত বড় দিনদার ইমানদার ছিল। সুবহানাল্লাহ। আরো জোরে করো সুবহানাল্লাহ। সেই কবি নজরুলই তো বলতো, যাওয়ার আগে কি কবিতাগুলো বলে গেছেন। সুবহানাল্লাহ। কন্যা মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন কবর থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। কবি নজরুল কি কথাগুলো বলে গেলেন। এই গানগুলো গাইবেন তো আল্লাহ তাআলা আমলনামার মধ্যে সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন, নেকি দিয়ে ভরপুর করে দিবেন। এরকম সুবহানাল্লাহ। এই গানের ভিতরে আল্লাহর প্রশংসা আছে কিনা না? আরো জোরে বলেন আছে কিনা নাই? এই জন্য বলছি বাবারে, আপনি ভ্রমণও যাবেন, দেখবেন স্কুল থেকে অনেকেই ভ্রমণে যায়, শিক্ষা সফরে যায়, যায় কি যায় না? শিক্ষা সফরে যায়। শিক্ষা সফরটা যদি নিয়তটা পাল্টায় লাগায়, শিক্ষা সফরে যাচ্ছি আল্লাহর কুদরত দেখার জন্য যাচ্ছি, তাহলে এই শিক্ষা সফরের মধ্যে আল্লাহ তাআলা আমলের মধ্যে নেকি দিয়ে ভরপুর করে দিবে। আর যদি বলে না ওই পার্কে যাবো, গিয়ে রং তামাশা করবো, মজা করবো, তাহলে কবিরা গুনাহ অনেকগুলো নিয়ে আসবে। কথা ঠিক কিনা? একই জিনিস, নিয়তের কারণে সওয়াব, নিয়তের কারণে গুনাহ। কথা ঠিক কিনা?
কেউ ঘর বানালো, এলাকাতে একটা ঘর বানালো, যদি নিয়ত থাকে আমার এই ঘরের ভিতরে মাস্তুরাতের জামাত আসবে, তাহলে এই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে। এই ঘরের ভিতরে যত মানুষ থাকবে, ঘর যতদিন থাকবে ততদিন তার আমল নামার মধ্যে আল্লাহ নফল ইবাদতের সওয়ালে গাদিবে। আর নিয়ত করে ঘর থাকুন, আনন্দ ফুর্তি করুন, ঠিক আছে না? তাহলে কিন্তু টিভি চালাবে, হুজুর বলতেছে টিভি চালাবে, টিভি চালাবে, রং তামাশা করবে, তাহলে শুধু কবিরা গুনাহ হবে। কি হবে? একই জিনিস নিয়তের কারণে পাল্টায় যায়। যাও বলতেছিলাম, ভ্রমণে গেলেন আল্লাহর প্রথম আসমান। কোন আসমান? আমার নবীজি প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে গিয়ে সাক্ষাৎ হলো আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবি আদম। সুবহানাল্লাহ। কোন না? ইয়া আবি আদম, ও আমার পিতা আদম আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালাম দিলেন, আসমানের দরজাগুলো খুলে গেল। প্রথম আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলো আল্লাহর নবীকে আরাম সাওরান মাহবান তয়্যিবানে আকাশ মুখরিত হয়ে গেল। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী প্রথম আসমানের মধ্যে যা কিছু আছে, হযরত আদম আলাইহিস সালাম আদি পিতার সাথে সাক্ষাৎ করি, প্রথম আসমানে যা আছে সবগুলো দেখে আমার নবীজি দ্বিতীয় আসমানের দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ। শর্ট করতেছি কারণ সে 12টার উপরে বেজে গেছে, 12টার মতো বেজে গেছে, তাই না? 12টার মতো বেজে গেছে আমার ভাইয়েরা। তাহলে আসল নবীজি দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে দেখা হলো হযরত ঈসা আলাইহিস সালাম, দেখা হয়ে গেল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন পৃথিবীতে? কি পাওয়ারটা আল্লাহ দিয়েছিলেন? যদি কোনো কবরের পাশ দিয়ে যাইতো, আর এই কবরের পাশে গিয়ে যদি হযরত ঈসা আলাইহিস সালাম বলতো, এই কবরে কে আছো? আল্লাহর হুকমে কুম বিইজনিল্লাহ, তুমি দাঁড়িয়ে যান। সঙ্গে সঙ্গে কবর থেকে মুর্দার জিন্দা হয়ে বলতো, আসসালামু আলাইকুম ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। কবর থেকে মুর্দার জিন্দা হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যা কিছু আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম সবকিছু দেখাইলেন। আমার নবী সবকিছু দেখলেন, ফেরেশতারা নবীকে স্বাগতম জানাইলেন। দ্বিতীয় আসমানে সবকিছু দেখে নবীজি রওনা দিলেন তৃতীয় আসমানের দিকে। কোন আসমান? তৃতীয় আসমানের দিকে রওনা দিলেন। তৃতীয় আসমানে গিয়ে দেখা হয়ে গেল আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যত নবী পাঠাইছেন সবচেয়ে সুন্দর করে পাঠাইছেন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে, কিন্তু আমার নবীর চাইতে বেশি না। সুবহানাল্লাহ। जमाल हुस्न यूसुफ दमे ईसा जुलैखा थी, जमाल हुस्न यूसुफ दमे ईसा जुलैखा थी, तुम्हारे रूह रोशन पर फिदा सारे खुदाई है। हुस्न यूसुफ दमे ईसा याद भाई जादारी, हुस्न यूसुफ दमे ईसा याद भाई जादारी, आज खुबा हवादारन तू तन्हादारी। अल्लाहु আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে সৌন্দর্য দান করেছিলেন, সেই সৌন্দর্য ছিল সাদা সৌন্দর্য, যে সৌন্দর্যের জন্য আজিজ মিসরের স্ত্রী জুলাইখা পাগল ছিল। আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে সৌন্দর্য দান করেছেন, এটা সাদা সৌন্দর্য নয়, এই সৌন্দর্য ছিল লাল সৌন্দর্য, যেই সৌন্দর্যের জন্য শুধু মানব জাতিরা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত মাখলুক আল্লাহ পাঠাইছে সমস্ত মাখলুক আমার নবীর প্রশংসা করে। আর জোরে কোন সুবহানাল্লাহ। শুধু সমস্ত মাখলুক নয়, আমার আল্লাহ পর্যন্ত আমার নবীর প্রশংসা করে। কেমন প্রশংসা করে? আল্লাহ বলে, জিবরাইল আমি মুসা নবীর নামে লাগাইলাম মুসা কলিমুল্লাহ, ইব্রাহিম নবীর নামে লাগাইলাম ইব্রাহিম খলিলুল্লাহ, হ্যাঁ ঈসা নবীর সাথে লাগাইলাম ঈসা রূহুল্লাহ, হ্যাঁ ঈসা কলিমুল্লাহ, কিন্তু মুহাম্মদের সাথে লাগাইলাম মুহাম্মদ হাবিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ তো খলিলুল্লাহ নয়, মুহাম্মদ তো কলিমুল্লাহ নয়, মুহাম্মদ হলো হাবিবুল্লাহ। তার মানে হলো আল্লাহর হাবিব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ।
এই আলোচনাটা এই জন্য নিয়েছি, এই মাসটার নাম হলো রজব মাস। মাসটার নাম কি? রজব মাস। দেখে এই জন্য এই আলোচনা দিয়েছি, যেই সময় আসবে সেই সময় সেই আলোচনা। কথা ঠিক কি না বলেন আমার ভাইয়ারা? বিশ্ব নবী ছিলেন সবচেয়ে সুন্দর। কেমন সুন্দর? এর ভিতরে কত আলোচনা আসতেছে। হযরত আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী কত সুন্দর ছিল, আমার ঘর অন্ধকার, এত অন্ধকার, নবী যখন ঘরের ভিতরে আসছে, আল্লাহর নবী ঘরে আসছে, ঘরটা সেই চাঁদের মতো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুই হারিয়ে ফেলেছে অন্ধকারের ভিতরে, সুই পায় না। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি যখন আমার ঘরের ভিতরে আসছে, সঙ্গে সঙ্গে আমি সুইটা হারাই। সুবহানাল্লাহ। তার মানে হলো আমার নবী এত সুন্দর ছিল, নবী ঘরের ভিতরে গেলেই ঘরটা আলোকিত হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী তৃতীয় আসমানে সাক্ষাৎ করলেন। আখির নবীর একজন উম্মতের, ওই উম্মতের জন্য হলো সেই জান্নাত। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতে ঢুকতে পারেন না। হ্যাঁ, জান্নাতে ঢুকবে, আমরা আগে ঢুকবো, আমাদের নবী আগে ঢুকবে, এরপরে অন্যান্য নবী অন্যান্য উম্মতেরা জান্নাতে ঢুকবে। এর আগে আমাদের নবীর আগে অন্য কোন নবী জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবীজি চতুর্থ আসমানে যা কিছু আছে সব কিছু দেখি নবীজি পঞ্চম আসমানে চলে গেলেন। পঞ্চম আসমানে গিয়ে সাক্ষাৎ হলো হযরত হারুন আলাইহিস সালামের সাথে। হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে যা আছে পঞ্চম আসমানের মধ্যে সব কিছু দেখে আল্লাহর নবী রওনা দিলেন ষষ্ঠ আসমানের দিকে। ষষ্ঠ আসমানে গিয়ে সাক্ষাৎ হয়ে গেল হযরত মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালামের সাথে সব কিছু দেখাশোনা করলেন। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর নবী বলে, আমার ভাই মুসা আল্লাহ তাআলা তাকে কত যোগ্যতা দান করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাকে কি যোগ্যতা দান করলেন? ফেরাউন যখন আমার ভাই মুসাকে আঘাত করেছিল, আমার ভাই মুসাকে পৃথিবীর বুক থেকে বিদায় করতে চেয়েছিল, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিলেন, যেই লাঠি পাইছিলেন শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের কাছ থেকে। সুবহানাল্লাহ। কোন না সেই লাঠি যখন জমিনে ছেড়ে দিত, সেই লাঠি আল্লাহর কুদরতে সাফ হয়ে যেত। কোন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাই মুসাকে এমন পাওয়ার দিয়েছিলেন, এই লাঠি যদি আঘাত করত নদীর মধ্যে, নদী রাস্তা হয়ে যেত। সুবহানাল্লাহ। কোন না মুসা আলাইহিস সালাম প্রশংসা করলেন। সর্বশেষ সাক্ষাৎ, সপ্ত আসমান, এরপর আর কোন আকাশ। এখন যদি জিজ্ঞাসা করি আকাশ কয়টা, মানুষ কয় আকাশ হলো একটা। আমরা মেরাজের আলোচনা গিয়ে করতে পাইলাম আকাশ কয়টা। আরো জোরে বলেন কয়টা? আল্লাহ কোরআনে বলছে আকাশ হলো 7টা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন 7টি। সপ্ত আসমানের মধ্যে আল্লাহ তাআলা সাক্ষাৎ করলেন আমার নবী, জাতির পিতা, গোটা মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষ হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সপ্ত আসমান শেষ, এখন পাড়ি দিবেন আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। সুবহানাল্লাহ। কোন না সপ্ত আসমান শেষ হয়ে গেল, নবীজি ঊর্ধ্বগমন করছেন, শুধু উপরেই যাচ্ছেন। এখন চলে যাবে সিদরাতুল মুনতাহা। এর মধ্যে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখাইলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন জান্নাতে গেলেন, জান্নাতে গিয়ে দেখেন আল্লাহ নবীজির আগে আগে কার জানি স্যান্ডেলের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। কোন না আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিলে, জিবরাইল, জান্নাতের মধ্যে কার জানি স্যান্ডেলের আওয়াজ শোনা যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি আপনার বেলাল, আপনার প্রথম মুয়াজ্জিন বেলালের স্যান্ডেলের আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী চিন্তা করলেন, বেলাল কি আমল করে যে আমলের কারণে বেলাল আমার আগেও জান্নাতের মধ্যে সে হাঁটতেছে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন পৃথিবীতে এসেছিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, বেলাল, তুমি পৃথিবীতে এমন কি আমল করো যে আমলের কারণে বেলাল তুমি আমি নবীর আগেও জান্নাতের মধ্যে তুমি হেঁটেছো, আমি তোমার হাঁটার স্যান্ডেলের আওয়াজ শুনছি। সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার জিন্দেগিতে একটা আমল করি, বাইরে আমার একটা আমল আজকে এখান থেকে নিয়ে যান, এই আমলটা যদি আপনারা করেন তাহলে আপনারাও জান্নাতের ভিতরে গিয়ে আসবেন। যেরকম না সুবহানাল্লাহ।
হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওযু করি সঙ্গে সঙ্গে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আমি আদায় করি। সুবহানাল্লাহ। এই আমলটা মনে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওযু যখন করবেন তোর ওযুর সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আপনি আদায় করবেন। এই আদায় করবেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় সর্বদা যখনই ওযু করি তখনই তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী চলে গেলেন। পৃথিবীর কাবা হলো বাইতুল্লাহ, যেই কাবা থেকে নবীজি রওনা দিয়েছিলেন, আর আকাশের কাবা হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে আজান হতো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন। সেই আজান শুনে আকাশের সপ্ত ফেরেশতারা, সপ্তম আসমানের মধ্যে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আজান শুনে বাইতুল মামুরে গিয়ে সারিবদ্ধভাবে নামাজ আদায় করতেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আজকে অন্যদিকে যেতে পারবো না, শুধু এই জায়গাতেই থাকি। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে আল্লাহ নবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়েছিলেন। বেলাল তুমি না, আরেকজনকে জিম্মাদারি দিয়েছিলেন, তুমি আযান দিবা কেন? বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, জিহ্বাটা একটু শর্ট ছিল। কি ছিল? শর্ট ছিল। আযানটা যখন দিত আশহাদু আল্লাহ বলতে পারতেন না। কি বলতে? আশহাদু আল্লাহ বলতেন। এইজন্য নবী বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে বাতিল করে দিয়েছেন। তুমি না, আগামী কাল থেকে আরেকজন সাহাবীকে জিম্মাদারি দিল, তুমি আযান দাও। এখন আযান যে দেয়, এই আযান তো আকাশ পর্যন্ত পৌঁছে না। সুবহানাল্লাহ কোন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। আকাশ থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি পৃথিবীতে বেলাল আযান দেয় না? বেলাল যদি আযান দিত, কেন আজকে আকাশে আযান পৌঁছে না? আল্লাহর নবী বলে, আজকে তো আযান আরো সুন্দর হয়েছে। না না না, সুন্দর আযান হতে পারে, আজকে আকাশে আযান পৌঁছে না। সুবহানাল্লাহ। বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ছিল সর্বপ্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন, বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আযান দেয়, ওই সপ্ত আসমানের মধ্যে একটা কাবা আছে, যে কাবার নাম হলো বাইতুল মামুর। সেই কাবার নাম কি? সেই কাবার নাম হলো বাইতুল মামুর। আকাশের দুনিয়ার কাবা হলো বাইতুল্লাহ। এই দুনিয়ার কাবা তো এমন দামি, এই বাইতুল্লাহর মধ্যে যারা যায়, ওই বাইতুল্লাহর মধ্যে আল্লাহ একটা পাথর রাইখা দিয়েছে। ওই পাথরের মধ্যে চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ কইরা দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আযান দেয়, সে আযান শুনে আকাশের কাবা বাইতুল মামুরে সপ্ত আসমানে যত ফেরেশতা আছে, আল্লাহ যত ফেরেশতা নিয়োজিত রাখছেন আকাশগুলো দেখাশোনা করার জন্য, সব আকাশের ফেরেশতারা বাইতুল মামুরে গিয়ে উপস্থিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর কাবা হলো বাইতুল্লাহ, আর আকাশের কাবা হলো বাইতুল মামুর। সমস্ত ফেরেশতারা বাইতুল মামুরে উপস্থিত। আল্লাহ নবী বাইতুল মামুরে 2 রাকাত নামাজ আদায় করলেন। নবী বাইতুল মামুরে গেলেন, সপ্ত আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের ইমামতি করলেন বাইতুল মামুরে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বাইতুল মামুরে নামাজ শেষ হলো, এখন নবীজির পালা হলো। নবীজির ভ্রমণ সবগুলো আনন্দদায়ক হচ্ছে। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এখন সাক্ষাৎ করবে আল্লাহর সাথে। আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন আল্লাহু আকবার। এই মিয়া ভালো করে শুনেন, মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কোন মানুষ জান্নাতে যাবে, কোন মানুষ জাহান্নামে যাবে। জান্নাতে যারা যাবে, জান্নাতের মধ্যে আল্লাহ যত নিয়ামত রাখছে, সবচেয়ে বড় নিয়ামতটা হবে আল্লাহর দিদার লাভ করা। বুঝলে কোন না? সুবহানাল্লাহ। জান্নাতীরা গিয়ে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যেটা ভোগ করবে, সেটা হলো আল্লাহর দিদার লাভ করা। আল্লাহর নবী আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। একেবারে বাইতুল মামুর পার হয়ে সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে শেষ, মুনতাহা মানে কি? এরপরে আর কোনো জায়গা নাই, এখানে যাওয়ার কারো ক্ষমতা নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনার বন্ধু ছিলাম, আপনার সাথী ছিলাম, এখন আর উপরে যাওয়ার আমার কোনো পারমিশন নেই। সুবহানাল্লাহ কোন না?
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবি। কার সাথে? প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবি। গেট কয়েকটা পাড়ি দেওয়ার পরে এমন একটা জায়গার মধ্যে যা যে প্রধানমন্ত্রীর এই বাম সাইডে দেখবেন দুইটা দেহরক্ষী থাকে। কথা ঠিক কিনা? দুইজন দেহরক্ষী থাকে। এই দেহরক্ষী এমন দুইজন দেহরক্ষী আছে যে দেহরক্ষী গুলা তাদের জীবন যাইতে রাজি আছে, কিন্তু প্রধানমন্ত্রীর কিছু হোক এটা কোনোদিন তারা চায় না। এমন বিশ্বস্ত লোক দুইজন দেহরক্ষী থাকে। আমার ভাইরা, যেটা বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন জায়গার মধ্যে গেলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার আর যাওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, সেই বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস হয়ে সপ্ত আসমান পাড়ি দিয়ে তুমি এই জায়গা পর্যন্ত আসলা। এখন তুমি কিসের বন্ধু? আমাকে তুমি একা একা ফেলে চলে যাচ্ছ। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমার পারমিশন ছিল গো নবী, এখন আমার আর কোনো পারমিশন নাই, এখন আমি আর সামনে অগ্রসর হতে পারবো না। আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গার মধ্যে গেলেন যে জায়গার মধ্যে কোনো আওয়াজ নাই, কোনো কিচির মিচির, কোনো শব্দ নাই। আমার নবী ভয় পাইতেছেন। নবীজি কি পাইতেছে? আমার নবী ভয় পাইতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো ভয় পায়েন না, আল্লাহ আপনার সাথে কথা বলতেছে, আপনি আল্লাহর কথার দিকে মনোনিবেশ করেন, আল্লাহর সাথে আপনি কথা বলেন, উত্তর দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কথা বলতেছে আমার নবীর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, আমার হাবিব, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে দুনিয়া থেকে আসলেন, আপনি আমার জন্য কি নিয়ে আসলেন? সুবহানাল্লাহ কোন না। আল্লাহর নবী উত্তর দেয়, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইয়া বারে ইলাহি, আমি কিছু আনতে পারি না, আমার উম্মতের যত আমল আছে এবার সেই মালি আমল হোক আর জানি আমল হোক, জানের আমল হোক, মালের আমল হোক, সমস্ত আমল গো নবী আপনার জন্য, আল্লাহ আপনার জন্য উপলক্ষ হিসেবে নিয়ে আসছি। আর যদি কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ নবী বললেন, আল্লাহ গো, আমার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ নবী নিজের জন্য শান্তি বর্ষিত হোক এটা নবীজি চাই নাই। সেই দিন নবীজি উম্মতকে বলে নাই। দুনিয়াতে আসার পরে নবীজির জবান থেকে উচ্চারিত হয়েছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জন্মের পরে পৃথিবীতে সেই নবীজি বলছে উম্মতি উম্মতি। সেই দিন আল্লাহ নবী বলছেন, সেই দিন আল্লাহ নবী কিন্তু আল্লাহ বলছে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আপনার উপর রহমত বর্ষিত হোক। আল্লাহ নবী এটাকে শেয়ার করলেন উম্মতকে নিয়ে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, আল্লাহ আমার উপর রহমত বর্ষিত হোক এটা আমি চাই না, আমার সমস্ত উম্মতের উপরে তোমার রহমত বর্ষিত হোক। আর জোরে করুন সুবহানাল্লাহ। কেমন নবী আমাদের নবী, আল্লাহু আকবার, দয়াল নবী, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে প্রশ্ন করেন, ওগো নবীজি, আপনি তো আমার জন্য অনেক কিছু নিয়ে আসছেন, আপনার উম্মতের যা আছে দৈহিক আমল, মালি আমল, জানি আমল সব কিছু নিয়ে আসছেন, এখন আপনি আমার কাছে কি চান? সুবহানাল্লাহ কোন না। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বারে ইলাহি, আমি আপনার কাছে কিছুই চাই না, আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমার যত গুনাহগার উম্মত আছে প্রত্যেকটা উম্মতকে আপনি maaf করে দিবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আপনার প্রত্যেকটা উম্মতকে আমি আল্লাহ maaf করে দিব, একটা শর্তের বিনিময়ে। কয়টা শর্ত? সেই শর্তটা হলো, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। আপনার উম্মত যদি কালিমা পড়ে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আর এই 50 ওয়াক্ত নামাজ যদি পড়ে,
আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা দিলাম আপনার সেই উম্মতকে আমি আল্লাহ মাফ কইরা দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 50 নামাজ দইয়া নবীজি রওনা দিলেন পৃথিবীর দিকে। যখনই আসছে ষষ্ঠ আসমানে, কোন আসমানে? সপ্তম আসমান পাড়ি দিয়ে ষষ্ঠ আসমানে যখন আসতেন হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ আখির নবী, আপনি যে আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আপনাকে কি দিলেন? আল্লাহ কি হাদিয়া দিলেন? আপনি তো আল্লাহর কাছে আপনার উম্মতের সমস্ত জানি আমল, মালি আমল সবকিছু নিয়ে গেলেন, আল্লাহ আপনাকে কি দিয়েছে? আল্লাহ নবী বলেন, ও ভাই মুসা, আমার আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আর আল্লাহ বইলা দিয়েছে 50 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মত পড়তে পারে তাহলে আমার আল্লাহ আমার সেই উম্মতকে জান্নাত দিয়ে দিবে। মুসা আলাইহিস সালাম কো, ও আখিরি নবী, এটা তো কখনো সম্ভব না। আমার উম্মতকে আল্লাহ তাআলা 2 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার উম্মত 2 ওয়াক্ত নামাজই পড়তে পারলেন না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে কিভাবে? আপনি আল্লাহর কাছে সুপারিশ করে গিয়ে কায়দা নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শর্ট করতেছি, আমার নবী একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, আমার নবী একাধারে 9 বার আল্লাহর কাছে গেলেন। প্রথমবারে আল্লাহ 5 ওয়াক্ত কায়দা দিলেন, দ্বিতীয়বারে আবার 5 ওয়াক্ত কায়দা দিলেন, তৃতীয়বারে আবার 5 ওয়াক্ত কায়দা দিলেন। এমন ভাবে 9 বার গেলেন, 9 বারে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ কায়দা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ যে 50 ওয়াক্ত দিয়েছিলাম, আমি তার আমলনামার মধ্যে 50 ওয়াক্তের সওয়াব লেখা দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ সেদিন বলেছিলেন, ও আমার হাবিব, আপনি যে আজকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আপনার এই কথাটা তো কেউ বিশ্বাস করবে না। আপনি কি জানেন কে বিশ্বাস করবে? হযরতে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ গো, আমি তো জানি না। আল্লাহ বলেছিলেন, আপনি যাওয়ার পরে সর্বপ্রথম আপনার এই কথাটা, কারণ এই রাত্রের ভিতরে এত কিছু আপনি সবর করছেন, এই কথাটা মক্কার লোকগুলো বিশ্বাস করবে না। সর্বপ্রথম যেই লোকটা বিশ্বাস করবে তিনি হলেন আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এসেছিলেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন পৃথিবীতে। আল্লাহ নবী এসে বললেন, আমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছি, বাইতুল মুকাদ্দাসে গেছি, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে বাইতুল মামুর দেখে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। মক্কার কাফেররা, আবু জাহেল তাবু জাহেল দেরি আছে, সবগুলি মজা করে টিটকারি করে, শুনছো মুহাম্মদ নাকি অল্প সময়ের ভিতরে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। এইগুলা বিশ্বাস করি না, এটা বহুত ইতিহাস। আবু জাহেল বলে, ও মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের কথা বলে থাকো তাহলে তুমি বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা কইরা, জানালা কইরা। কথা বুঝতেছেন তো? দরজা কয়টা, জানালা কয়টা? আল্লাহু আকবার। আবু জাহেল যখন প্রশ্ন করে, আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো, আবু জাহেলের কাছে আমি আল্লাহ আপনাকে বেইজ্জতি করব না, আপনি চোখটা বসুন, আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা আপনার চোখের সামনে এনে দিব, আর আপনি গনে গনে আবু জাহেলকে বলে দিবেন এতগুলো দরজা আছে, এতগুলো জানালা আছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেই দিন কতটা দরজা, কতটা জানালা আল্লাহ কুদরতে নবীর সামনে এনে দিয়েছেন। আল্লাহ নবী একটা একটা করে কইনে কইনে আবু জাহেলকে বলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আয়েশা বললেন, আবু বকর, আমি তো আজকে বাইতুল মুকাদ্দাস হয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আলোচনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? আল্লাহ নবী আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। আমার নবীজি বলে গেছেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, আমি নবীজি থাকবো না, কিন্তু আমার উম্মতের জন্য মেরাজ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আমি নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি, আর আমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, ওই নামাজের মধ্যে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে তারা কথাবার্তা বলবে। সুবহানাল্লাহ। মুমিন যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলবে। যেরকম সুবহানাল্লাহ।
আমার ভাইরা এখন আসেন একখানা হাদিস পড়েছিলাম, হাদিসটা হলো নবীজি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এর আগে আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন কে কে? হাত তুলে দেখান তো দেখি। করবেন তো ইনশাআল্লাহ? এখন আসেন এই নামাজের জন্য আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এই নামাজের জন্য নবীজি উহুদের প্রান্তরে দান মুবারক শহীদ করেছেন। এই নামাজের জন্য নবীজি বদরের আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন। হে মুসলমান, আমার নবী যখন পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে যায়, নবীজির শেষ বাক্য 3 বার নবীজি উচ্চারণ করেছে, আসসালাত আসসালাত আসসালাত। হে আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। আল্লাহু আকবার। আমি নবী যখন থাকবো না, তোমরা নামাজ ছাইরো না। তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে একটা উপলক্ষণ দিবে, একটা হাদিয়া দিবে। সেইটা হলো তোমরা কোনোদিন অভাবগ্রস্ত হইবা না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করে দিবে। 5 ওয়াক্ত নামাজ তোমরা ছাইরো না। আজকে দেখেন, যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করেন, তাহলে আল্লাহ ঘরের ভিতরে খাবার দেয়া দিবে। কিন্তু ইয়াকিন থাকতে হবে, সেই রকম ইয়াকিন সাহাবায়ে কেরামদের ইয়াকিন যেমন ছিল, সেই রকম ইয়াকিন আপনার মধ্যেও থাকতে হবে। এক সাহাবী ঘরের মধ্যে খাবার নাই, কি ভাই আরেকটু সময় দেওয়া যায়? আরেকটু সময় দেওয়া যায়? সাহাবায়ে কেরাম ঘরের মধ্যে খাবার নাই, সঙ্গে সঙ্গে তাদের ইয়াকিন ছিল নামাজ পড়লে আল্লাহ ঘরে খাওয়ান দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম দৌড় দিতেন মসজিদের মধ্যে সুন্দর করে ওযু করে নামাজ আদায় করে 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, ঘরের মধ্যে খাওয়ান নাই, তুমি ঘরের মধ্যে খাবার দিয়ে দাও। দৌড়ে গেছে ঘরের মধ্যে, গিয়া বলে, এই বিবি, ঘরের মধ্যে খাওয়ান আসছে। বিবি কোন না, খাওয়ান তো আসে না। কেমন ইয়াকিন ছিল তাদের। সঙ্গে সঙ্গে আবার দৌড় দিলেন মসজিদের মধ্যে গিয়ে দৌড় দিয়ে সুন্দর করে ওযু করে আবার নামাজ আদায় করে আবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। আবার গিয়ে বলে, বিবি, ঘরের মধ্যে কি খাবার আসছে? বিবি বলে, না না, খাবার আসে নাই। আবার চলে গেল মসজিদে, 3য়বার নামাজ আদায় করে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, খাবার আসছে? খাবার আসে নাই। 4র্থবার আবার চলে গেছে। যদি নামাজ কবুল হইতো, নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হইতো, তাহলে তো অবশ্যই আল্লাহ ঘরের মধ্যে খাবার দিয়ে দিত। আল্লাহর নবী বলছেন, যাদের নামাজের মতো হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের অভাব অনটন দূর করে দিবে। আমার নামাজ বলো নামাজের মতো হয় না, যদি নামাজের মতো নামাজ হইতো, আমার ঘরে কেন খাবার আসলো না? 4র্থবার আবার সুন্দর করে ওযু করে বাড়িতে যায়, গিয়ে বলে, বিবি রে, খানা আসছে? বিবি বলে, হ্যাঁ, ঘরের মধ্যে খাবার আসছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভাই এই জান্নাতের বাগান করার উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, আদায় করবেন ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করে, সকলের আমিন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার নবীজি বলছেন, যারা কোরআন শরীফ পড়ায়, কোরআন শরীফ পড়ে, এরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। আসতেছে রমজান মাস, অনেকের ঘরের ভিতরে সুন্দর করে গিলাফের ভিতরে ঢুকিয়ে কোরআন শরীফটা একটা বছরের জন্য রেখে দিয়েছেন। আজকে থেকে নিয়ত করেন, আজকে থেকে আমি এই গিলাফটা খুলে কোরআন শরীফ পড়া শুরু করে দেব। আমি যখন মুখার্জি মোড়ে গেছি, সেই মুখার্জি মোড় ভারতে গিয়া দিয়ে একজন ডাক্তার মিজান ভাইয়ের আব্বা, একজন ডাক্তার, সে বলল, হুজুর, আমি প্রতিদিন 5 পারা কোরআন শরীফ তেলাওয়াত করি, এক বছর আমি 40টা কদম দিই। হুজুর কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই বলছি, এরা সাচ্চা মুসলমান নিয়া আমরা কয়টা কদম দেই? এই যে কোরআন শরীফ রমজান মাসে পড়ে ঘরের মধ্যে থাকের মধ্যে রেখে দিলাম, এই কোরআন শরীফ আর খুলি না। রমজান মাস আসলে কোরআন শরীফ খুলি, এরপরে ভুলি রে বাবা। রমজান মাস আসতেছে, যারা কোরআন শরীফ পড়তে জানি না, এরা কোরআন শরীফটা খুলে কোরআন শরীফের দিকে তাকিয়ে কোরআন পড়তে জানেন না। কোরআন শরীফের দিকে তাকিয়ে চোখের পানিগুলো যখন ছেড়ে দিবেন, এই চোখের পানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর বলবে, আল্লাহ গো, আমি তো কোরআন শরীফ পড়তে জানি না, আল্লাহ নবী বলছেন, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, এরাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ার দরকার আছে কিনা নাই? কার কার দরকার আছে হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। কোরআন শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ? আপনি যদি না পারেন, আপনি একটা ছেলে হাফেজে কোরআন বানান। এই ছেলেটা যদি হাফেজে কোরআন হয়ে যায়, এই ছেলে ঘরের ভিতরে আব্বাকে কোরআন শেখাবে, মাকে কোরআন শেখাবে, পুরো ফ্যামিলিকে কোরআন শেখাবে। এই ছেলে যদি হাফেজে কোরআন হয়ে যায়, আপনাকে আল্লাহ 5টা ছেলে দিয়েছে। কয়টা ছেলে? অনুরোধ করে যায়, বাবারে, তুই একটা ছেলে মাদ্রাসায় পড়া,
এই ছেলেটা যদি হাফেজ কোরআন হয়ে যায়, একদিন আপনি দুনিয়াতে থাকবেন না, মসজিদে ঘোষণা হয়ে যাবে। এই যিনি আগে আলোচনা করেছে আবুল কাসেম সাহেব, ওই মসজিদে ঘোষণা করবে আব্দুর রহমান আর দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের কথা বলি, আমি যখন বাড়ি থেকে রওনা দেই, বাড়ি থেকে রওনা দিলাম কুঠিয়ারটির বাস স্ট্যান্ডে, এখন একটা আলোচনা করে আসছি, বয়ান করে আসছি। আমার এশার নামাজের পরে জানাজা পড়ার কথা, আসরের আগে জুমার নামাজ পড়ে একটা ছেলেকে দেখতে গেলাম, সেই ছেলেটা দেখলাম সাকরাত শুরু হয়ে গেছে। মনে মনে ভাবলাম, মনে হয় ছেলেটা আসর পর্যন্ত যায় কিনা। আসরের পরে, আসরের আগ মুহূর্তে ঘোষণা হয়ে গেল আর টিপু আর দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদে ঘোষণা হয়ে গেল। এই মসজিদের মধ্যে, মসজিদের আন্দারে একটা ঈদগাহ মাঠ আছে, ঈদগাহ মাঠে সকলেই উপস্থিত। জানাজা 8টা বাজে উপস্থিত, অথবা 9টা বাজে 10টা বাজে উপস্থিত হয়ে গেল। সন্তান দেখে গেল 5টা। কয়টা? 5টা সন্তান দেখে গেল। ইমাম সাহেব আবুল কাসেম ডাক দিয়া বলে যে মাইয়াত আব্দুর রহমান সামনে এসেছে, তার কোনো সন্তানাদি আছে কি, তার জানাজার নামাজ পড়াবে? 4জন সন্তান, 5 জন সন্তান সামনে এসে দাঁড়ালো। 4জন সন্তান যারা শিক্ষিত, মুখের মধ্যে দাড়ি নাই, দাড়িও নাই। জানাজার নামাজের সময় শুধু একটা টুপি আনছে, টুপিটা ময়লা। আর একটা ছেলে রেখে গেছে, যেই ছেলেটা হাফিজে কোরআন হয়ে গেছে, এই ছেলেটাও সামনে আসলো। ছেলেটা ডাক দিয়ে বলে, আবুল কাসেম সাহেব, ইমাম সাহেব, কাউকে খুঁজতে হবে না, আমি আমার আব্বার জানাজার নামাজ আমি পড়াবো, আমি আমার মার জানাজার নামাজ পড়াবো। এই ছেলে আবার বাবার জানাজাকে সামনে নিয়ে, মার জানাজাকে সামনে নিয়ে দাঁড়িয়ে গেল সিনা বরাবর, দাঁড়িয়ে তাকবীর দেয়। প্রথম তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর দেয়। পিছন থেকে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ তাদের কানের মধ্যে আওয়াজ দেয়। হাফিজে কোরআন তাকবীর দিচ্ছে, প্রথম তাকবীরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। এই ছেলে কাঁদতেছে। ইমাম সাহেব যদি জানাজা পড়ায়, কান্নার আওয়াজ শোনা যায় না, কারণ ইমাম সাহেবের আব্বা না, ইমাম সাহেবের আম্মা না। এই ছেলে জানাজার নামাজ পড়ায়, তার ভিতরে চিন্তা হলো, আজকের পর থেকে শেষ সালাম জানাচ্ছি, শেষ তাকবীর জানাচ্ছি, এরপরে আমি আর আব্বু করে আর কোনোদিন ডাক দিতে পারবো না। ভিতরের মধ্যে ঢেউ উঠে গেল, চোখের পানিগুলো পড়তেছে রে বাবা। দ্বিতীয় তাকবীর দিল, তৃতীয় তাকবীর দিল, চতুর্থ তাকবীর শেষ হয়ে গেল। অর্ধেক মানুষ জানাজার নামাজ পড়ে তাকে বিদায় দেয়, অর্ধেক মানুষ কবর পর্যন্ত যায়। কবরে যাওয়ার পরে, কবরে রাখার পরে আত্মীয় স্বজন কিছু আছে, কেউ বলে ফুফাতো ভাই, কেউ বলে মামাতো ভাই, আত্মীয় স্বজন বংশধর্গী। সুন্দর করে কবর দিল, মাটি দেওয়া শেষ, বাঁশ দেওয়া শেষ, পাটি দেওয়া শেষ। কবর দেওয়ার পরে এবার 4জন 4 কোণার মধ্যে ছায়ার পরে খাটিগুলো রেখে আবার চলে যান। হাফিজে কোরআন যায় না, বাবার সিনা বরাবর দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ওই জেনারেল শিক্ষিত ছেলেগুলো চলে গেল। হাফিজে কোরআন যায় না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, প্রভু গো, ও প্রভু, আমার আব্বাকে রাইকা সকলে চলে গেছে গাছপালার নিচে, আর কেউ না, আমার বাবার আপন বলতে কেউ না। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে হাফিজে কোরআনটা কান্দে রে বাবা। হাফিজে কোরআন কান্দে আর বলে, প্রভু গো, আমার আব্বার কবরের মধ্যে এখন 3টা প্রশ্ন করা হবে, রবকে, নবীকে, দিন কি। 3টা প্রশ্নের উত্তর যদি আমার বাবা না দিতে পারে, আমার মা যদি না দিতে পারে, তাহলে এখনই আমার বাবা আমার মার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। ও প্রভু, নবীজির কাছ থেকে শুনেছি, যিনি হাফিজে কোরআন হবে, হাফিজে কোরআনের আব্বা আম্মার মাথার মধ্যে তুমি নূরের টুপি পরাইবা, হাফিজে কোরআনকে তুমি একটা পাওয়ার দিবা, 10টা লোক লয়ে জান্নাতে যাবে। হাফিজে কোরআনকে তুমি একটা পাওয়ার দিবা গো। সেই পাওয়ার হলো, হাফিজে কোরআন যদি কবরের দেয়া যায়, ওই কবরের আযাব তুমি 40 দিনের জন্য মাফ করে দাও। সকলে চলে গেল, আমার বাবাকে রাইখা আমি তো যাইতে পারি না। মুনকার নাকির ফেরেশতা তো আমার আব্বাকে সওয়াল জবাব করবে, যদি উত্তর না দিতে পারে এখনই আযাব শুরু হয়ে যাবে। ও প্রভু, আমার মা আমার আব্বা বড় কষ্ট করে আমাকে হাফিজে কোরআন বানাইছে, নিজে না খায় আমাকে খাওয়াইছে, পরিশ্রম করে রিকশা চালায়, ভ্যান গাড়ি চালাইয়া কষ্ট করে আমাকে টাকাগুলো দিয়েছে। ও আল্লাহ, আমার বাবা একা একা পড়ে আছে, আমি হাফিজে কোরআন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছি। আল্লাহ গো, তুমি আমার আব্বা আম্মার কবরের প্রশ্নের উত্তরগুলো সহজ করে দাও।
তোমার আব্বার কবরের মধ্যে একটা জান্নাতের হাওয়া চালু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুনকার নাকির ফেরেশতারা, হাফেজে কোরআনের আব্বা আম্মার কবরের প্রশ্নের উত্তরগুলো সহজ করে দাও। তার বাবার কবর, তার মার কবরের মধ্যে একটা জান্নাতের হাওয়া চালু করে দাও। এই যে জান্নাতের হাওয়া চালু হয়ে যাবে, তার বাবা তার মা এমন ঘুম ঘুমাবে, এই ঘুম আর হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত এই ঘুম আর উঠবে না। দেখুন না, সুবহানাল্লাহ। একটা ছেলে হাফেজে কোরআন বানানোর দরকার আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? কে কে বানাবেন হাত তুলে দেখুন তো দেখি। আল্লাহ তুমি সকলে হাতগুলো কবুল করে সকলে বলেন আমিন। আল্লাহ তুমি সকলে হাতগুলো কবুল করে সকলে বলেন আমিন। আমার ভাইয়ারা, মেরাজের আলোচনা এর ভিতরে আজকে যেহেতু রজব মাস, সেই হিসাবে মেরাজের আলোচনা করলাম। সব সময় একেবারে রমজানের আগ পর্যন্ত এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব মাসে এবং শাবান মাসে বরকত দাও, আমাদেরকে তুমি রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ তাআলা আমলগুলো করার মতো তৌফিক দান করে সকলে আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর নবী এই মাসে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে এসেছিলেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার মতো তৌফিক দান করে সকলে আমিন। পরিশেষে যারা এই জান্নাতের বাগান করেছেন সকলের জন্য এখন দোয়া হবে। যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, খুব কষ্ট করে জান্নাতের বাগানটা বসিয়েছেন, সকলের জন্য দোয়া হবে। এবং এই জান্নাতের বাগানের উসিলা করে আল্লাহ তাআলা এই এলাকা থেকে যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই মুহূর্তে যেন আল্লাহ তাআলা প্রত্যেকটা কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়। সকলে বলেন আমিন। এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ার আগে কারো কোনো কথা থাকলে বলেন।